আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা মার্জিন প্যাডিং সম্পর্কে জেনেছি এবং তার খুঁটিনাটি অনেক বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি। আজকের পর্বে আমরা সিএসএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব, যেটি আমাদের দেশে অ্যাকচুয়ালি অধিকাংশ প্রতিষ্ঠানগুলোতেই দেখানো হয় না, বা এই বিষয়টি অ্যাকচুয়ালি আপনি যখন কাজ করবেন, প্র্যাকটিস করবেন, কেবল তখনই জানতে পারবেন, এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ক্ষুদ্র একটি বিষয়। সো এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনি সিএসএসে বিভিন্ন ফাইলকে কল করতে পারেন, এবং এখানে অনেক চাইল্ড এলিমেন্ট আছে যেগুলোকে আপনি কিভাবে সিএসএস থেকে এইচটিএমএল এর ফাইলগুলোকে ক্যাচ করতে পারেন। তো যদিও ব্যাপারটা অনেকেই জানেন, যেমন আমরা এর আগেও দেখেছি কোনো আইডিকে সিলেক্ট করার জন্য সিএসএসে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, কোনো ক্লাসকে সিলেক্ট করার জন্য সিএসএস এর ডট সাইন ইউজ করতে হয়, আপনারা আগেও দেখেছেন। তো এই বিষয়টা একটু অ্যাডভান্স লেভেলের যদি আমরা দেখি যে অ্যাকচুয়ালি এইভাবে সিলেকশনের কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি। তো আমরা এখানে একটি ডিভ নিয়ে নিচ্ছি, ডিভের একটি আইডি দিয়ে দিচ্ছি র্যাপার। র্যাপার অ্যাকচুয়ালি এমন একটা আইডি যেটা জেনারেলি একটা ওয়েবসাইটের মেইন ডিভকে দেওয়া হয়ে থাকে। আপনি যে কোনো নাম দিতে পারেন, আইডি দিতে পারেন বা ক্লাসও দিতে পারেন। আমরা এখানে একটা আইডি নিয়ে নিচ্ছি র্যাপার নামে, এবং এখানে আমি কিছু প্যারাগ্রাফ লিখতেছি, যেমন আই লাভ আইটি বাড়ি টিউটোরিয়াল। ওকে ফাইন, এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম, আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা প্যারাগ্রাফ লিখলাম, আরও একবার লিখলাম, এবং লিখে এবং একটা জিনিস খেয়াল করুন যে এই প্যারাগ্রাফের মধ্যে আমি ভেতরে আরেকটা ডিভ নিলাম। দ্যাট মিন্স শুধু একটা ডিভ, খালি একটা ডিভ, ডিভের কোনো নেম ক্লাস কিছু দিলাম না, এবং এর মধ্যে একটি প্যারাগ্রাফ আমরা নিচ্ছি আমাদের ইচ্ছা মতো, যেমন দিস ইজ আওয়ার ইনসাইড প্যারাগ্রাফ, বোঝার সুবিধার্থে দিলাম। দেখুন এখানে আমরা কি কি কাজ করেছি। এখানে আমরা বাইরে একটু র্যাপার ডিভ নিয়েছি, ভেতরে একই প্যারাগ্রাফ তিনটা দিয়েছি, যে প্যারাগ্রাফগুলো সরাসরি র্যাপারের এলিমেন্ট, দ্যাট মিন্স সরাসরি র্যাপারের চাইল্ড, এবং এই র্যাপারের মধ্যে আমরা আরেকটা ডিভ নিয়েছি যেটার কোনো নাম দেয়নি, এবং সেই ডিভের মধ্যে আমরা আরেকটি প্যারাগ্রাফ নিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করুন যে এই যে র্যাপার, যেটা মেইন ডিভ, সবার বাইরের যে ডিভটা, সেইটার কিন্তু ডিরেক্ট চাইল্ড কে কে, সেটার সরাসরি চাইল্ড কে কে, সেটার সরাসরি চাইল্ড এই প্রথম প্যারাগ্রাফ, এই দ্বিতীয় প্যারাগ্রাফ, এই তৃতীয় প্যারাগ্রাফ, এবং এই ডিভটা, শুধুমাত্র এই ডিভটা। তো এই র্যাপারের ডিরেক্ট চাইল্ড শুধু এই প্যারাগ্রাফগুলো এবং এই ডিভগুলো, এবং এই যে ইনসাইড যে প্যারাগ্রাফটা আছে, এইটা কিন্তু এই র্যাপারের চাইল্ড না। এই ভেতরের প্যারাগ্রাফটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক যে ডিভটা, যেই ডিভটার কোনো নাম আমরা দেইনি, সেই ডিভটার চাইল্ড। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। দ্যাট মিন্স আমাদের পৃথিবীর মতোই, যেমন বাবার ছেলে, ছেলের ছেলে, দ্যাট মিন্স দাদার নাতি, ঠিক অনেকটা এইটাই পেরি, যে এই ক্ষেত্রে এই র্যাপার যদি বাবা হয়, এই র্যাপারের ছেলে হচ্ছে এই প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ, তৃতীয় প্যারাগ্রাফ, এবং এই ডিভ, শুধু ডিভ, এবং এই ডিভের ছেলে হচ্ছে এই প্যারাগ্রাফ। সো এই প্যারাগ্রাফ হচ্ছে এই ডিভের ছেলে। এই প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা কিন্তু কোনো অবস্থাতেই র্যাপারের চাইল্ড না, এটা হচ্ছে এই ব্ল্যাঙ্ক ডিভটার চাইল্ড। সো এই জিনিসটা যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে আমরা এখন যে বিষয়টি বলবো সেটি বুঝতে পারবেন। আমরা প্রথমে এই র্যাপারকে এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়েছি। দেখুন এটা হচ্ছে আইডি সিলেক্টর। আপনারা জানেন যে যখনই আমরা কোনো আইডিকে সিলেক্ট করতে যাব, তখন এখানে হ্যাশট্যাগ ইউজ করব। সো এই র্যাপারকে যদি আমরা সিলেক্ট করি, এবং র্যাপারের মধ্যে যদি এখানে দেখুন একটা স্পেস দিয়ে যদি আমরা পি দিই, তাহলে এটা কাকে সিলেক্ট করবে বলুন তো? র্যাপার স্পেস দিয়ে পি। আমরা এর আগের পর্বে এই বেসিক সম্পর্কে জেনেছি যে র্যাপারের পর একটা স্পেস দিয়ে যদি আমরা পি ট্যাগ দেই, তাহলে এই র্যাপার নামক আইডির মধ্যে যতগুলো প্যারাগ্রাফ আছে, দ্যাট মিন্স সেটা তার ছেলে হোক বা নাতি হোক, যেটাই হোক না কেন, যত প্যারাগ্রাফ আছে সবগুলোকে সে ঢালাওভাবে সিলেক্ট করে যাবে। যেমন আমরা যদি এটা বোঝার জন্য এটার যদি কালার রেড দেই, এবং আউটপুট দেখলে কিন্তু আমরা দেখব যে সবগুলো প্যারাগ্রাফের কিন্তু কালার রেড হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এটা র্যাপার নামক আইডির ভেতরে আছে, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের রং এটা মানে এই সিএসএসটা এই এখান থেকে পেয়েছে। এখন যদি আমরা এমন করি, একটু ভালো করে লক্ষ্য করুন, যদি আমরা এইখানে এই স্পেসের পরিবর্তে যদি আমরা গ্রেটার দেন সাইন ইউজ করি, এখানে দেখুন স্পেস না দিয়ে আমরা র্যাপার এবং পি এর মধ্যে আমরা কি ইউজ করলাম,
গ্রেটার দেন সাইন, আপনি গ্রেটার দেনের আগে পরে স্পেস দিতে পারেন, নো প্রবলেম, বাট মেইনলি একটা স্পেস না দিয়ে আমরা স্পেসের পরিবর্তে গ্রেটার দেন সাইন বা রাইট অ্যাঙ্গেল সাইন যদি আমরা ইউজ করি এবং যদি রিফ্রেশ করি, দেখব কিছুটা চেঞ্জ দেখা যাচ্ছে। কি চেঞ্জ দেখা যাচ্ছে, যে যখনই আমরা স্পেসের পরিবর্তে গ্রেটার দেন বা রাইট অ্যাঙ্গেল সাইন ইউজ করলাম, আমরা দেখলাম যে শুধুমাত্র ওই সকল প্যারাগ্রাফগুলো যেগুলো র্যাপারের ডিরেক্টলি চাইল্ড, শুধুমাত্র সেই এলিমেন্টগুলো এই সিএসএসটা পেয়েছে। যেটা তার চাইল্ড না, যেটা তার চাইল্ডের চাইল্ড, দ্যাট মিন্স যেটা তার ডিরেক্ট চাইল্ড না, সেই এলিমেন্টটা কিন্তু এই লাল রঙের সিএসএসটা পায়নি। তার মানে হচ্ছে যখন আমরা গ্রেটার দেন দিয়ে কোনো কিছুকে সিলেক্ট করব, তখন এটা ডিরেক্টলি ওই আইডি বা ওই ক্লাসের মধ্যকার যে সরাসরি যে চাইল্ডগুলো, শুধুমাত্র সেই এলিমেন্টগুলো এই সিএসএসটা পাবে। কিন্তু এই চাইল্ডের ভেতরে যদি অন্য কোনো চাইল্ড থাকে, দ্যাট মিন্স যদি নাতি থাকে, সেই নাতি কিন্তু এই বৈশিষ্ট্যটা এখান থেকে পাবে না। শুধুমাত্র ডিরেক্টলি তার ছেলেগুলাই এই বৈশিষ্ট্যগুলো পাবে। আশা করি এতটুকু আইডিয়া আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আমরা এইটা পাবে এবং কিভাবে এইটা পাবে না। এখন এটা গেল যে ফাদার অ্যান্ড চাইল্ডের বিষয়, যে আসলে গেটার বা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করলে আমরা কিভাবে দেব, এবং যদি এখানে যদি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ না করে দেই, তাহলে দেখব যে তার ছেলে এবং নাতি সবাই একই বৈশিষ্ট্য পেয়ে গেছে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা তো এখানে এই যে প্যারাগ্রাফগুলোকে সিলেক্ট করার জন্য আমাদের এই প্যারাগ্রাফের আগে কিন্তু র্যাপার কথাটা লেখার কোনো প্রয়োজন ছিল না, তাই না? আমরা যদি র্যাপারটা কেটে যদি আমরা শুধু প্যারাগ্রাফ দিতাম, তাহলে কি হতো? শুধু প্যারাগ্রাফ যদি দেই, তাহলে রিফ্রেশ করলে দেখব সবগুলোই পেয়েছে। কিন্তু এই র্যাপারের বাইরেও যদি কোনো প্যারাগ্রাফ লিখি, দেখুন সেই র্যাপারের বাইরের প্যারাগ্রাফটাও কিন্তু পেয়ে গেছে। আপনি যদি কোনো আইডি বা কোনো ক্লাসের নাম, দ্যাট মিন্স আপনি যে ডিভের ভেতরে চাচ্ছেন চেঞ্জটা, যেমন আমরা চাচ্ছি এই র্যাপারের ভেতরের প্যারাগ্রাফগুলোই শুধু লাল হবে। সো এই ক্ষেত্রে আপনি যদি কোনো নির্দিষ্ট কোনো ডিভের ভেতরের কোনো প্যারাগ্রাফকে কালার দিতে চান, বা কোনো এলিমেন্টকে, শুধু প্যারাগ্রাফ না, এখানে হেডিং হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যদি আপনি কোনো ডিভের মধ্যাকার কোনো এলিমেন্টকে যদি স্পেসিফিক্যালি কোনো স্টাইল শিট দিতে চান, তাহলে অবশ্যই সেই এলিমেন্টটার আগে আপনাকে সেই ডিভ এভাবে লিখে দিতে হবে। তাহলে এটা বোঝাবে যে এই ডিভের মধ্যে যত প্যারাগ্রাফ আছে শুধু এই প্যারাগ্রাফগুলো পাবে। যেমন এখন যদি আমরা আউটপুট দেখি, দেখব যে এই যে ওপরের যে এই ডিভের মধ্যে যে প্যারাগ্রাফগুলো আছে শুধুমাত্র সেগুলোই লাল হয়েছে, কিন্তু বাইরে যেটা আছে সেটার কোনো চেঞ্জ হচ্ছে না। যদি আমরা রিফ্রেশ করি, সেভ করতে মনে ছিল না, এখন যদি রিফ্রেশ করি, দেখুন শুধুমাত্র এই বাইরের প্যারাগ্রাফগুলোই লাল হয়েছে, কিন্তু সরি ভেতরের প্যারাগ্রাফগুলোই লাল হয়েছে যেগুলো র্যাপারের মধ্যে ছিল, কিন্তু র্যাপারের বাইরে যে আউটসাইড প্যারাগ্রাফ লিখেছি আমরা, সেটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি। সো এই যে সিএসএস এর সিলেকশনের যে বিষয়গুলো, কিভাবে আপনি একটি এলিমেন্টকে সিএসএস থেকে সিলেক্ট করবেন, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং এ সম্পর্কে আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি মানে পরবর্তীতে আপনি যখন কাজ করবেন, বা আপনি যদি অনলাইন থেকে কোনো ওয়েবসাইটের কোড দেখেন, শেখার জন্য যদি ওয়েবসাইটের ইন্সপেক্ট এলিমেন্ট করে বা ভিউ সোর্স দিয়ে যদি আপনি কোড দেখেন একটি ওয়েবসাইটের, তখন কিন্তু আপনি নাও বুঝতে পারেন এই সিলেকশনের বিষয়গুলো। এই যে এরকম রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করে অনেক সময় এরকম ভেতরে এলিমেন্টগুলোকে সিলেক্ট করা হয়, তো তখন আপনার মধ্যে কনফিউশনের সৃষ্টি হতে পারে। তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করে দেখবেন। এবং আমরা বরাবরই বলে থাকি, এবং আমরা এই সেকশনটিতে আমাদের প্রায়ই আমরা কিছু না কিছু নিউজ দেওয়ার চেষ্টা করি, যে যত বেশি আপনারা কোডিং করবেন তত বেশি শিখতে পারবেন, যত বেশি চিন্তা করবেন তত বেশি শিখতে পারবেন। সো অবশ্যই সময় দিতে হবে, এবং এটা নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে, তাহলে আপনি ইফেক্টিভলি শিখতে পারবেন। সো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।